ফের শুশুনিয়া পাহাড়ে পড়ল সিড বোম। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছরব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে। তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালে সিড বোম অর্থাৎ বীজ বোমা ফেলল বন দপ্তর। গত বছর ঠিক এরকম সময় পাহাড়ের রুক্ষ ন্যাড়া অংশে সিড বোমা ফেলে বন দপ্তর, আর তাতে অভাবনীয় সাফল্য মেলে। ফের এবছর 1000 পিস বোমা পাহাড়ের বিস্তীর্ণ ন্যাড়া অংশে ছড়িয়ে দেওয়া হলো বলেই জানান ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস। শিশু বামলা, বট, চটরা, সোয়াবুল, সিরিস সহ বেশ কিছু গাছের বীজ মাটির মন্ডের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, তা পাহাড়ের রুক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে। পাশাপাশি শতাধিক বৃক্ষ জাতীয় চারা লাগানো হয় পাহাড় জুড়ে। আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা। বন মহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগের আয়োজিত এই ধরনের কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তারা। আজকে ছাতনা রেঞ্জ আর আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব রুক্ষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি, কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক করার জন্য। আমরা শুশুনিয়া মাঙ্গলিক সংঘ যোগদান করেছি। আর এই যে সিড বোমগুলো ছড়ানো হলো এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোকে আবার সবুজের রূপান্তর করবে এই আশা রাখছি। কতটা ভালো লাগছে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণ অনেক করার? ভালো লাগছে। আমরা তো বরাবরই গাছ লাগানোর ব্যাপারে সবসময় থাকি। হ্যাঁ, তো অবশ্যই ভালো লাগছে। কি নাম আপনার? সুকান্ত কর্মকার। গত বছরের মতো এবছরও এই সিড বোমাতে সাফল্য আসবে বলেই মনে করছে ছাতনা বন দপ্তর। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দপ্তরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। কি কি বীজ দেওয়া হয়েছে এই সিড বোমে? একদম দেশি গাছ, দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে। চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না, তো আমরা ওই জন্য এই গাছগুলোকে এবারে বেশি টার্গেট করেছি, যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি পাহাড়ে। বীজ বোমগুলো আমরা তৈরি করি মাটি, গোবর সার, জৈব সার দিয়ে, তার মধ্যে বীজগুলোকে ছড়িয়ে সেইগুলোর মণ্ড বানিয়ে একটু রোদে হালকা শুকানো হয়, তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে আর কি নিক্ষেপ করা হয়। আচ্ছা, কোন জায়গায় এই সিড বোমগুলো ছড়ানো হয় পাহাড়ে? পাহাড়ে যে জায়গাগুলোতে গাছের মানে কি বলবো, মানে সিড গ্রিন কাভারটা যেখানে কমে গেছে আর কি, বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সবকটা জায়গাতেই মোটামুটি আমরা এবারে কভার করব। যেহেতু আমরা এত লোকের সাপোর্ট পাচ্ছি, তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কভার করব, এটাই আমাদের এবারে প্ল্যান আছে। মানুষের কাছ থেকে তো মানে খুবই ভালো রেসপন্স আমরা পেয়েছি, তো সেটা তো প্রমাণ আমরা এবারে পাচ্ছি যে লোকজনেরা নিজেরাই আর কি মানে সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছেন এবং নিজেরাই আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য, বা নিজেরা করতেও চাইছেন, নিজেরা হাতে নিয়ে বীজ বোমটা ছড়াতেও চাইছেন। আর এছাড়া আমি অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি সব জায়গা থেকে। এবং সবথেকে বড় কথা যেটা আমাদের যেটা এক্সপেরিমেন্টাল আগের বছর করা হয়েছিল
সাকসেসফুল হবে কি হবে না। তো দেখা যাচ্ছে যে আমরা তো মোটামুটি সাকসেস পেয়েছি, যে যে গাছগুলো বেরিয়েছে সেগুলো মোটামুটি একটা ভালো হাইটও নিয়েছে, ভালো গ্রোথ ওদের হচ্ছে আস্তে আস্তে। তো সেইটার জন্যই আমরা আরও আর কি এনকারেজড হয়েছি যে আমরা আরও একটু এটাকে লার্জ স্কেলে করতে পারি।